মাশাল্লাহ, মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে। আমার কিছু কথা বলার আছে। কি বলতে চাও মা, বলো। খানবাড়ির ছোট ছেলে শাকিলকে আমি খুব পছন্দ করি। আজই ওকে বিয়ে দেব এবং আপনি ওকে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন, আর কোনোদিন এখানে আনবেন না, কথাটা মনে রাখবেন। আপনি আমার বউরে আরেক জায়গায় বিয়ে দিতেছেন। তোর বউ মানে? 7 মাস আগে আমরা বিয়ে করছি। এখানে সব ডকুমেন্টস আছে, দেখেন। শুধু তাই না ভাইজান, আমি প্রেগনেন্ট। 5 মাস চলতেছে। তাহলে তো এখানে আর কোনো কথা চলে না। চল বাপ। দাঁড়ান, আজকে এখানে যে ঘটনাটা ঘটে গেল, দয়া করে এটা কাউকে বলবেন না। আশা করি আমার এই অনুরোধটুকু আপনি রাখবেন। কি রাখবেন তো? রাখবো বাবা, রাখবো রাখবো। কবির, ওনাদেরকে সসম্মানে গ্রামের বাইরে বের করে দিয়ে যা। আমার এখন উচিত ছিল তোমাদের দুজনকে গুলি করে মেরে ফেলা, কিন্তু যে আসছে ওর জন্য পারলাম না, তাই সবকিছু মেনে নিলাম। আমি নিশ্চিত শাকিল ওই বাড়িতে যায় কোনো একটা গন্ডগোল লাগাইবো। ওরা যদি শাকিল রে মারে? মারলে কি করুম? তার সময় আমারে কয়ে গেছিল হিরো শাস্তে গেলে এরকম মার তো খাইতেই হবে। চাচাদান, আসসালামু আলাইকুম। এই মিষ্টি মিষ্টি, যা তোরা বাইরে দাঁড়া, যা যা যা, যা। এই, কিসের মিষ্টি? বন্ধু আজাদ, বলছি শত্রুতা তো অনেকদিনই হলো, এবার তোমার ভাই শাকিল আর আমার বোন প্রীতির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে চলো না শত্রুতা ভুলে যায়, আবার বন্ধু হয়ে যাই। সত্যি বলতেছো নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? আরে না না, পরিকল্পনা। চাচা, আপনি একটু শান্ত হন। পরিকল্পনা কিভাবে করবো বলো? তোমার ভাই আর আমার বোন অলরেডি হাজবেন্ড ওয়াইফ। আর সবচেয়ে বড় কথা হলো গিয়া প্রীতির গর্ভে আপনাদের বংশের প্রদীপ আসতেছে। বাবা, তাহলে তো আমি চাচা আর আমি মামা। আমি তো কোনে পক্ষের লোক, আপনার সাথে কিছু কথা ছিল, একটু যদি আসতেন। আপনার সাথে কথা করতে আমার কোনো দরকার নাই ভাই, খুব ইম্পর্টেন্ট কথা, আমার কথাটা শুনুন। ইম্পর্টেন্ট কথা আপনার আমার শুনতে হবে না, আপনি জানেন ঠিক। ভাই, একটু 2 মিনিট আর যাইতে গেছি যান, কথাটা তো শুনবেন। পরে বুঝ যাও। ভাইয়ের সাথে কথা, আপনার কথা ভালো শুনতে বুঝে বেড়াইছো। ভাই কি অবস্থা? আরে কিসের বিয়াই? ব্যক্তিত্ব নাই আপনার, এসে জড়ায় ধরে ফেলেন। ভাই, আপনি কিন্তু জামাই পক্ষরে অপমান করতেছেন। কিসের জামাই পক্ষ মিয়া? মেজাজটা খারাপ করে না, জানতো কি জামাই ফালতু কথা। আরে পোলা পালাই সেটা কি করে তুমি ফলাও? আমার শ্রদ্ধেয় পিতা আলফাজ খানকে সামনে রেখা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আজকে এই জয়পুর গ্রাম
আনন্দের গ্রাম। এই জয়পুর গ্রামে আজকে যেই ঘটনা ঘটতে যাচ্ছে সেটা একটা ইতিহাস। আপনারা সবাই আমাকে জানেন, দুইটা পরিবার, খান বংশ আর চৌধুরী বংশ। আমরা আমগো স্বার্থের জন্য কি করি নাই? যত জঘন্য কাজ আছে আমরা করছি। রক্ত জড়াইছি, জমি দখল করছি, আধিপত্যের লড়াই লড়ছি, আর এরা নীরবে সহ্য করছেন আপনারা। কি পাইছি? কিচ্ছু পাই নাই। আজকে আমার ভাই আর চৌধুরী সাহেব, তার বোন, তারা একত্রিত হয়েছে। তারা একত্রিত হয় নাই, খালি এই দুইটা পরিবারের একত্রিত করছে। আপনাদের আরেকটা সুখবর দিতে চাই, এই দুইটা পরিবারে সারা জীবন বান্ধা রাখার জন্য এক নতুন অতিথি আমাদের এই গ্রামে আসতেছে। আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাইতেছি। এই দুই পরিবারের পক্ষ থেকে অনেক অত্যাচার করছি, আপনাকে অনেক অনেক অত্যাচার করছি, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা আমাকে এই দুই পরিবারের ক্ষমা করে দেবেন। এই দুইটা পরিবার আজকে থেকে আপনাকেও সেবা করবো। আপনাকেও, আমার ভাই, আমার সন্তান, সৌদি বাড়ির যে মাইয়া আমাকে বাড়িতে পা রাখছে, ওইটা আমার মেয়ে, আমার কলিজা জুইলাও, আমার যা কিছু আছে সব ওগো, সব। আজকে এই শুভক্ষণে আপনাকে সামনে আমি ওগো একটা উপহার দিতে চাই। আব্বা, এই নাও। ভাবি আছে না, ভাবির সামনে তুমি ওকে কেন চাবি দিচ্ছ? কি বলিস? তোর ভাবি তো আমারে কইছে। বাড়ির চাবি। শোন, অনেক বগিযোগী করছি, অনেক অন্যায় করছি, কিন্তু এই বাগান বাড়িটা আমি সৎভাবে ইনকাম করে বানাইছি তোর জন্য। আরে নে, ওখানে সব সাজানো আছে, তোমরা সুখে থাকবা সেখানে, ঠিক আছে? আমার বন্ধু আজাদ আজকে যেই বিরাট মনের পরিচয় দিল, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আমার বন্ধু তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে, আমিও আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতেছি আপনাদের সবার কাছে। আজকে এই দুই পরিবার একত্রিত হওয়াতে যেমন জয়পুরবাসীর মুখে হাসি ফুটছে, তেমনি আমাদের চৌধুরী পাড়ার বাসীর মুখে হাসি ফুটছে। তো এই খুশির সময় আমি একটা কথা বলতে চাই সবাইরে। আসলে আজাদ যেটা বলছে সত্যি কথাই বলছে। সারা জীবন শত্রুতা কইরা, অন্যায় অত্যাচার কইরা মানুষের প্রতি অনেক অবিচার করছি আমরা। সেই জন্য আপনাকে সবার কাছে আমি মাপ চাইতেছি, মাফ করে দিন। আর এই খুশির মুহূর্তে আমিও একটা ঘোষণা দিতে চাই। কবির ভাইয়া, কালকে আমিন রাইতে কবি, কিন্তু ভাইয়া ওটা তো আমার। ওটা তোরই থাকবো। আপনারা যেমন সবাই জানেন যে আমরা এতিম, মানে আমাদের বাপ মা কেউ নাই। দুই ভাই বোনরে আমি বাপ মার আদর দিয়ে বড় করছি। আমার ভাগের যে সম্পত্তিগুলো ছিল সেটা আজকে থেকে আমি আমার বোন আর আমার বোন জামাইয়ের নামে লিখে দিতেছি। বন্ধু, এই খুশির মুহূর্তে আসো, একটু কোলাকুলি করি। আসো বন্ধু, আসো আসো।